যারা বাইরে বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু দুয়ারে সরকার এই প্রকল্পটি চালু থাকবে। আপনারা কিন্তু এই প্রকল্পে আপনারা দুয়ারে সরকারে যোগাযোগ করবেন। এই যে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ, এখানে রেজিস্ট্রেশন হয় এবং এর মধ্যে কি কি পরিষেবা দেয়া হবে আমরা এর আগে শুনেছি, অনেকে বুঝেছি, অনেকে বুঝিনি। বা এসব ভিডিওগুলো সবার জন্য নয়, যারা শুধুমাত্র জানতে চায় তাদের জন্য। তো কি কি পরিষেবা দেওয়া হবে? কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত করা এবং তাদের অস্থায়ী শনাক্তকরণ নম্বর তৈরি করা হবে। কি কি সুবিধা পাবেন? কর্মসাথী পোর্টালে নথিভুক্ত হলে পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনাজনিত অক্ষমতা বা মৃত্যু হলে তার নমিনি আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও কর্মস্থলে কোনো বিপদ ঘটলে মজুরি বা ছাঁটাই সংক্রান্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযোগ জানাতে পারেন। কারা আবেদন করতে পারেন? এক হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 হলো তাকে অবশ্যই একজন শ্রমিক হতে হবে যিনি পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্য রাজ্য বা দেশে কাজ করেন অথবা কাজে যুক্ত হবেন। কি কি নথি প্রয়োজন? এক হলো যে সকল আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি তাদের ভোটার কার্ড। 2 আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের ছবি। 3 আবেদনকারীর আধার কার্ডের কপি। 4 ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা। 5 যথাযথভাবে পূরণ করা আবেদনকারীর স্বাক্ষরিত আবেদনপত্র। পরিশিষ্টে দেওয়া শংসাপত্র। ক সাথে বৈধ পাসপোর্টের সপ্রত্যয়িত কপি যদি আবেদনকারী অন্য দেশে কাজে নিযুক্ত থাকেন বা কাজে নিযুক্ত হবেন। আবেদনকারী কর্মসূত্রে ভিন্ন রাজ্যে বা ভিন দেশে থাকলে তার আত্মীয় উপরোক্ত নথি নিয়ে আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি যদি বাইরে কাজ করে থাকেন, আপনার আত্মীয় যে কেউ কিন্তু এটা আবেদন করে দিতে পারবে। দুয়ারে সরকারে গিয়ে এই আবেদনটি করতে পারবে। বিশদে জানতে যোগাযোগ করুন টোল ফ্রি নম্বর এবং কর্মসাথী পরিযায়ী শ্রমিক অ্যাপ ডাউনলোড করুন। এখানে দেখুন এই ডিটেলস দেওয়া আছে, আপনারা এখানে কিন্তু জেনে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আজকের ভিডিওতে এই পর্যন্তই বলা হলো। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।